ওই জামাইয়ের নুনু কেটে নিচ্ছে। আমাদের নুনু ভালো থাকলেই ভালো, কারণ রাজ্যের যে হাল, এই নুনু কেটে নিলে যাবে কেমনে দিনকাল। মহারাজ, শুনেছি নুনু কেটে হাতে নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে। এই হতে পারে না। আমার রাজ্যে সাধারণ মানুষের যদি নুনু ঠিক না থাকে, আমি রাজা চন্দ্রবালির নুনু কিন্তু ঠিক নাই। এই কি ব্যাপার, মহারাজ কি ঘাস কাটতে গেছে নাকি? এখনো আসতেছে না? সাবধান, মহারাজা চন্দ্রবালি হাজির। কই গো, একটু হইনা যাও। কি হয়েছে তোমার? কেন কোন রাও? কই গো, একটু হইনা যাও। খামোশ। কুল কুল ঠান্ডা মহারাজ। মহারাজ চন্দ্রবালি রেগে গেলে তো হবে না, রাজ্য তো চলবে না। খামোশ দেড়টাকার মন্ত্রী, আমার রাজ্য কিভাবে চালাবো এটা তোর কাছ থেকে জানতে হবে না। তোর কথা শুনে আমার মুতা ধরে গেছে গা মন্ত্রী। মহারাজ, মুখটা আপাতত আটকায় রাখেন, কারণ এই রাজ্যে মুতা নিষেধ। চুপ কর বেয়াদব, আমি রাজা চন্দ্রবালি মুতে ভরে বন্যা বসিয়ে ফেলবো, এটা কি তোকে বলতে হবে? রাজ্যের খবর কি বল? মহারাজ, আর মনে হচ্ছে মুতা হবে না, কারণ রাজ্যে এমন একটা ভাইরাস আসছে যা সবার নুনু কেটে নিচ্ছে। মন্ত্রী, এটা কেমন ভাইরাস? আমি তো গলা কাটার কথা শুনেছি, সারা ধরার কথা শুনেছি, এই নুনু কাটার ভাইরাসটা আবার কোত্থেকে এলো? এটার কি কোনো প্রতিকারক নেই? মহারাজ, এই ভাইরাসের তো কোনো প্রতিকার দেখছি না, বউয়ে জামাইয়ের নুনু কেটে নিচ্ছে। কি বলছো মন্ত্রী? শুধু তাই নয় মহারাজ, শুনেছি নুনু কেটে হাতে নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে ভাইরাল হওয়ার জন্য। না, এ হতে পারে না। আমার রাজ্যে সাধারণ মানুষের যদি নুনু ঠিক না থাকে, আমি রাজা চন্দ্রবালির নুনু কিন্তু ঠিক নাই। আমি সেদিন দেখেছি রানী আমার পাশ দিয়ে একটি ছুরি নিয়ে ঘোরাঘুরি করছে। আমার তো সন্দেহ হচ্ছে মন্ত্রী। না মহারাজ, রানীমা তো দেখছি আপেল কাটার জন্য ছুরি হাতে নিয়ে ঘুরছে। না না মন্ত্রী, আমার তো তোমার কথা বিশ্বাস হচ্ছে না। রানীমা কিন্তু তেল কাটার জন্য ছুরি হাতে নেই নাই। তোমার রানীমা কিন্তু খুব রাগী। আমার মনে হচ্ছে নুনু কাটার ষড়যন্ত্র করা হচ্ছে। সিপাহী, তোমাদের নুনুর কি হাল? আপাতত ঠিক আছে মহারাজ, আপনার কথা শোনার পর অনেক ভয় করছি। আমাদের নুনু ভালো থাকলেই ভালো, কারণ রাজ্যের যে হাল, এই নুনু কেটে নিলে যাবে কেমনে দিনকাল। মন্ত্রী, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? মহারাজ, উপায় একটা আছে, বড় দেখে একটা তালা মেরে দিলে কেউ আর নুনু কেটে নিতে পারবে না। তাহলে তাই করো মন্ত্রী। আমার রাজ্যের সকল প্রজাদের জন্য বাংলা ছোট ছোট তালা এনে নুনের মধ্যে লাগিয়ে দাও, আর আমার জন্য একটি বড় দেখে চাইনা তালা নিয়ে আসো, যেটার ওজন 20 থেকে 30 কেজি ওজনের হবে। কারণ আমার রাজ্য থেকে যদি আমার নুনু হারিয়ে যায়, তাহলে সবাই বলবে চন্দ্রবালি হচ্ছে নুনু কাটা রাজা। মহারাজ, এত বড় তালা মারলে তো আপনারটা ছিঁড়ে পড়ে যাবে। তো কথা, তাহলে আমি কি করব মন্ত্রী মশাই? আমি ভেবে দেখলাম আমি রানীকে তালাক দেব। মহারাজ, এ কি বললেন? আপনি রানীমাকে তালাক দিবেন? রানীমাকে তালাক দিলে তো আপনাকে এতিম রাজা বলবে। ভালো মন্ত্রী, আমাকে এতিম রাজা বলুক, আমার কোনো দুঃখ নেই। আমি এই দাজ্জাল রানীকে আর রাখবো না। আমার নুনুটা যে শেষ সম্বল মন্ত্রী। মহারাজ, এটা কেমন করে হবে? সেনাপতিদের বউ থাকবে, প্রজাদের বউ থাকবে, মহারাজের বউ থাকবে না, এটা তো হবে না। তুমি বুঝতে পারছো না মন্ত্রী, বউ থাকার থেকে জরুরি হচ্ছে নুনু থাকা। তুমি আমার রাজ্যে ডাক বই পিটিয়ে ঘোষণা করে দাও, এই চন্দ্রবালি রাজ্যে কারোই বউ থাকবে না। আর যদি কারো বউ থাকে, আর যদি নুনু কাটা পড়ে, এই দায়ভার কিন্তু আমি নেব না মন্ত্রী। ঠিক আছে মহারাজ। এই সিপাহী, এই রাজ্যে ঘেরা পিটিয়ে দাও, কারো যেন বউ না থাকে। এই চন্দ্রবালি রাজ্যে এই প্রতিবন্ধী বিছানালাকে কে রেখেছে? 1.5 ঘন্টা ধরে বাথরুম পাচ্ছি, একটু বাতাস করছে না। এই নুনু কাটার গল্প শুনে যেন আমার গরমে ঘেমে গেলাম আমি। দিচ্ছি মহারাজ। শুনুন শুনুন শুনুন, এই রাজ্যে কারো বউ থাকা চলবে না। আর কারো যদি বউ থাকে, নুনু কাটা পড়লে এই দায়ভার কিন্তু মহারাজা নিবে না।